প্রিয় ছাত্রছাত্রী, এর আগে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ্যাংশটির দুটি ক্লাস করেছি। প্রথম ক্লাসে প্রাথমিক আলোচনা করেছি এবং দ্বিতীয় ক্লাসে 1, 2 এবং 3 নম্বর শ্লোক আলোচনা করেছি। আজ আমরা 4, 5, 6 এবং 7 এই 4টি শ্লোক সম্পর্কে আলোচনা করব। 4 নম্বর শ্লোকে দেওয়া আছে, দেখো প্রথমেই, যস্তি ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগম আসক্তস বিশিষ্যতে। এটাকেই আমরা একবার সন্ধিবিহীনভাবে পাঠ করে নেব। যহ তু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্ম ইন্দ্রিয়ই কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। অর্থাৎ যহ তু ইন্দ্রিয়াণি, যিনি, তু শব্দের অর্থ হচ্ছে অব্যয়, ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয় বলতে এখানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের কথা বলা হয়েছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই 5টি জ্ঞানেন্দ্রিয়কে যিনি মনের দ্বারা সংযত রেখে, মনসা, নিয়ম্য শব্দের অর্থ নিয়মিত রেখে বা সংযত রেখে, আরভতে অর্জুন, অর্থাৎ হে অর্জুন, এখানে অর্জুন হচ্ছে সম্বোধনে ব্যবহার করেছে অর্জুন। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যিনি কিন্তু মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয়কে সংযত রেখে কর্মেন্দ্রিয়ই কর্মযোগম অশক্ত, কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম অনুষ্ঠান করে থাকেন কেমনভাবে? অশক্ত, অর্থাৎ নিরাসক্ত হয়ে, আসক্তিবিহীনভাবে যিনি কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম অনুষ্ঠান করে থাকেন, স বিশিষ্যতে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ বা বিশিষ্ট। কার চেয়ে শ্রেষ্ঠ? এর আগের শ্লোকে বলা ছিল যে শুধুমাত্র মনের দ্বারা যিনি শব্দ, রস প্রভৃতি গুণকে অনুভব করার চেষ্টা করেন, কর্মেন্দ্রিয়কে সংযত রেখে, তিনি হচ্ছেন পাপাচারী বা মিথ্যাচারী। 3 নম্বর শ্লোকে বলা ছিল। সেই ব্যক্তির থেকে এই ব্যক্তি, যিনি, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয়কে সংযত রেখে কর্মেন্দ্রিয়ের দ্বারা, অর্থাৎ বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ প্রভৃতির দ্বারা কর্ম অনুষ্ঠান করে থাকেন কেমন হয়ে? অশক্ত, অর্থাৎ নিরাসক্ত হয়ে, নিষ্কাম হয়ে, তিনি হচ্ছেন বিশিষ্ট বা শ্রেষ্ঠ ব্যক্তি। পূর্বোক্ত ব্যক্তির থেকে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। অশক্ত শব্দের অর্থ হচ্ছে নিরাসক্ত হয়ে, আসক্তিবিহীনভাবে, অর্থাৎ কোনো রকম কর্মফলের আশা না করে যিনি কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম অনুষ্ঠান করে থাকেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। হে অর্জুন, জ্ঞানেন্দ্রিয়কে মনের দ্বারা সংযত রেখে যিনি কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম অনুষ্ঠান করে থাকেন নিরাসক্ত হয়ে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। এই হলো আমাদের 4 নম্বর শ্লোক। এই 4 নম্বর শ্লোক থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে, প্রথমেই যে শব্দটা আছে দেখো, যস্তিন্দ্রিয়াণি, এই পদটি সন্ধি বিচ্ছেদ করতে দিতে পারে, তখন হবে যহ যুক্ত তু যুক্ত ইন্দ্রিয়াণি। 2 নম্বর প্রশ্ন কি আসতে পারে? নিয়মারভতে অর্জুন, এই পদটির সন্ধি বিচ্ছেদ আসতে পারে, কি হবে? নিয়ম্য যুক্ত আরভতে যুক্ত অর্জুন। 3 নম্বর প্রশ্ন আসতে পারে বিশিষ্যতে, এই পদটির ব্যুৎপত্তি আসতে পারে, বি পূর্বক শিস ধাতু যুক্ত যক লট তে করে হয় বিশিষ্যতে। যক প্রত্যয় আছে, কারণ এখানে জফলা আছে, যক প্রত্যয় জফলা থাকে। 4 নম্বর প্রশ্ন, নিয়ম্য পদের সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে। নিয়ম্য পদের সংস্কৃত প্রতিশব্দ কি হবে? সংযম্য, অর্থাৎ সংযত। 5 নম্বর প্রশ্ন আসতে পারে আরভতে, এখানে যে আরভতে শব্দটি আছে, এই আরভতে পদের সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে। আরভতে পদের অর্থ হচ্ছে আরম্ভ করা, অর্থাৎ সূচয়তি হবে, বা আচরতি, আচরণ করাও হতে পারে। 6 নম্বর প্রশ্ন আসতে পারে আরভতে পদটির ব্যুৎপত্তি কি? আপূর্বক রব ধাতু যুক্ত লট তে করে হয় আরভতে। এই হলো 6টি প্রশ্ন। আর এটি মূল গীতাতে কত নম্বর শ্লোকে আছে? এটি মূল গীতার 7 নম্বর শ্লোক। এখানে 4 নম্বর শ্লোক আমাদের পাঠ্যাংশে, কিন্তু মূল গীতাতে এটি আবার
7 নম্বর শ্লোকে আছে। এরপরে আমরা চলে যাব 5 নম্বর শ্লোক। নিয়তং কুরু কর্ম ত্বং জ্যায় হ্য কর্মণ শরীর যাত্রাপি চ তে না প্রসিদ্ধেত কর্মণ। এটাকেও আমরা একবার সন্ধিবিহীনভাবে পাঠ করে নেব। নিয়তং কুরু কর্ম ত্বং জ্যায় হি অকর্মণ শরীর যাত্রা অপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণ। এর অর্থ কি? নিয়তং অর্থাৎ নিয়ত কর্ম। নিয়ত কর্ম কি? নিত্যকর্ম, যেগুলো সন্ধ্যা, উপাসনা প্রভৃতি। এইরূপ নিত্যকর্ম কুরু শব্দের অর্থ করো। কর্ম ত্বং জ্যায় অর্থাৎ ত্বং শব্দের অর্থ হচ্ছে তুমি। এখানে তুমি কাকে বলা হয়েছে? তুমি বলতে এখানে অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ যে নিয়ত কর্ম করো, জ্যায় হি অকর্মণ। নিয়ত কর্মগুলো কি? এগুলো হচ্ছে শ্রেষ্ঠ। কিসের থেকে শ্রেষ্ঠ? হি অকর্মণ অর্থাৎ কর্ম না করার থেকে। অকর্ম শব্দের অর্থ হচ্ছে অকাজ বা কাজ না করা। কাজ না করার থেকে নিয়ত কর্ম, সন্ধ্যা, উপাসনা প্রভৃতি যে নিয়ত কর্ম, সেই নিয়ত কর্ম অনেক শ্রেষ্ঠ। অর্থাৎ তুমি নিয়ত কর্মগুলি করো হে অর্জুন, তুমি নিয়ত কর্মগুলি করো। অকর্মণ অর্থাৎ কাজ না করে থাকার থেকে নিয়ত কর্ম করা অনেক শ্রেষ্ঠ। শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণ অর্থাৎ শরীর যাত্রা অর্থাৎ দেহ যাত্রা নির্বাহ করা, দেহ ধারণ করা, চ তে তোমার, ন প্রসিদ্ধেত অকর্মণ কর্মহীন হয়ে কাজ করলে, অর্থাৎ যদি কর্ম না করলে বা কর্মহীন হলে কি হবে? অকর্মণ অর্থাৎ কর্মহীন হলে বা কর্ম না করলে, চ তে তোমার, তাহলে তোমার ন শরীর যাত্রা অপি প্রসিদ্ধেত, তোমার শরীর যাত্রাও নির্বাহ হবে না। প্রসিদ্ধেত শব্দের অর্থ হচ্ছে নির্বাহ বা নির্বাহিত হওয়া। দেহযাত্রা নির্বাহ করাও সম্ভব হবে না যদি কেউ মনে করে যে কাজ করব না। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, তুমি কাজ না করে থাকার থেকে নিয়ত কর্ম করে যাও। ক্ষত্রিয়ের যে কাজ যুদ্ধ করা, অর্থাৎ তুমি যুদ্ধ করো। কারণ কাজ না করে অকর্মণ রূপে যদি কেউ থাকেন, অকাজ করেন, অর্থাৎ কাজ যদি কেউ না করেন, তাহলে তার শরীর যাত্রা পর্যন্ত নির্বাহ করা সম্ভব হয় না। অর্থাৎ তিনি ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হন। তাহলে এই যে 5 নম্বর শ্লোক, এই 5 নম্বর শ্লোক থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো, প্রথমে আসে দেখো জ্যায় হ্যাকর্মণ। এই পদটির সন্ধি বিচ্ছেদ আসতে পারে। কি হবে? জ্যায় বিসর্গ যুক্ত হি যুক্ত অকর্মণ, জ্যায় হ্যাকর্মণ। 2 নম্বর প্রশ্ন কি আসতে পারে? শরীর যাত্রা পদের সমাস নির্ণয় করতে দিতে পারে। শরীর যাত্রা, শরীরস্য যাত্রা, শরীর যাত্রা কি সমাস হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। 3 নম্বর প্রশ্ন আসতে পারে নিয়তম পদের সংস্কৃত প্রতিশব্দ কি? নিয়তম পদের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে নিত্যম। জ্যায় পদের সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে জ্যায়, অর্থাৎ শ্রেয়। সংস্কৃত প্রতিশব্দ হবে শ্রেয়। 5 নম্বর প্রশ্ন আসতে পারে শরীর যাত্রাপি পদটি সন্ধি বিচ্ছেদ কর। তাহলে কি হবে? শরীর যাত্রা যুক্ত অপি। 6 নম্বর প্রশ্ন আসতে পারে কুরু পদটির ব্যুৎপত্তি নির্ণয় করো। কুরু পদটি কেমন ভাবে এসেছে? ক্রি ধাতু যুক্ত লোট হি করে এসেছে কুরু। এই শ্লোকটি মূল গীতার কত নম্বর শ্লোকে আছে? মূল গীতাতে এটি 8 নম্বর শ্লোকে আছে। এখানে এটি 5 নম্বর শ্লোক রূপে বর্ণনা করা আছে। এরপরে আমরা এরপরের শ্লোক 6 নম্বর শ্লোকটি দেখে নেব। তস্মাদ অশক্তীয় সততং কার্যং কর্ম সমাচার অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। এটিকে আমরা একবার সন্ধিবিহীনভাবে পাঠ করে নেব। তস্মাৎ
অশক্ত সততম কার্যম কর্ম সম আচর। অশক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। অর্থাৎ তসমাৎ শব্দের অর্থ সেই জন্য, অশক্ত অর্থাৎ অনাসক্ত, অনাসক্ত হয়ে, সেই জন্য অনাসক্ত হয়ে সততং অর্থাৎ সর্বদা, কার্যম অর্থাৎ কর্তব্য কর্ম, আচরণ করো অর্থাৎ হে অর্জুন, সেই জন্য তুমি কি করবে? তুমি অনাসক্ত হয়ে সবসময় কর্তব্য যে কাজ, যে কর্তব্য বা যে করণীয়, সেই কাজগুলি তুমি সম্পাদন করো। অশক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। কারণ কি? কারণ অশক্ত হয়ে বা নিরাসক্ত হয়ে, আসক্তিহীনভাবে বা নিষ্কাম হয়ে যিনি আচরণ অর্থাৎ কর্মের অনুষ্ঠান করেন, সেই কর্ম পরমাপ্নতি পুরুষ, তিনি পরম আপনতি অর্থাৎ সেই পুরুষ, সেই মুক্তিকামী জীব কি করেন? পরম পুরুষকে লাভ করেন, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয় তার, পরমাত্মাকে লাভ করেন। যদি নিরাসক্ত হয়ে বা আসক্তিহীনভাবে কাজ করে কেউ, তাহলে তার অবশ্যই মুক্তি লাভ হবে, তিনি মুক্তি লাভ করবেন। অর্থাৎ হে অর্জুন, তাহলে তুমিও অনাসক্ত হয়ে কাজ করবে, কোনরূপ আসক্তি রাখার কোনো প্রয়োজন নেই। সেই জন্য তুমি তসমাৎ অশক্ত সততং কার্যম কর্ম সমাচার, সর্বদা অনাসক্ত হয়ে কাজ সম্পাদন করো। অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। কারণ অশক্ত হয়ে বা কামনা শূন্য হয়ে যদি কেউ কর্ম করে, সেই মুক্তিকামী জীব অবশ্যই মোক্ষ প্রাপ্তি হয় তার, তিনি অবশ্যই মোক্ষ প্রাপ্ত হতে পারেন। তাহলে এই হলো আমাদের 6 নম্বর শ্লোক। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে, প্রথমে অশক্ত হিয়াচরণ, এই পদটির সন্ধি বিচ্ছেদ আসতে পারে। অশক্ত বিসর্গ যুক্ত হি যুক্ত আচরণ, অশক্ত হিয়াচরণ। পরমাপ্নতি, এই পদটিরও সন্ধি বিচ্ছেদ আসতে পারে। পরম যুক্ত আপনতি করে হয় পরমাপ্নতি। তসমাৎ, এই তসমাৎ পদটির ব্যুৎপত্তি আসতে পারে। কি হবে? তদ শব্দের পঞ্চমী একবচনে তসমাৎ হয়। কার্যম, কার্যম পদটির ব্যুৎপত্তি আসতে পারে। কি? কার্যম হয় ক্রিযুক্ত নথ করে হয় কার্য, তার সঙ্গে ক্লিবলিঙ্গে প্রথম একবচন করে হয় কার্যম। সততম পদের সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে সতত অর্থাৎ সর্বদা। নিরন্তরম, উত্তর হবে নিরন্তরম। আর আসতে পারে কি? তাহলে কারা মোক্ষ প্রাপ্তি হয় কাদের, বা কারা পরমাত্মাকে লাভ করেন? উত্তর কি হবে? যারা নিরাসক্ত হয়ে বা আসক্তিবিহীন ভাবে কামনা শূন্য হয়ে যারা কর্মের অনুষ্ঠান করেন, সেই মুক্তিকামী জীব সিদ্ধি লাভ করেন বা পরমাত্মাকে লাভ করেন বা মোক্ষ প্রাপ্তি হয় তার। এই হলো 6টি প্রশ্ন। এই যে শ্লোক, এটি মূল গীতাতে কত নম্বর শ্লোকে আছে? মূল গীতার এটি 19 নম্বর শ্লোকে আছে। যদিও তোমাদের মূল গীতার কত নম্বর শ্লোকে আছে এটা আসবে না, তবু আমি একবার বলে দিচ্ছি যে এটা মূল গীতাতে 19 নম্বর শ্লোকে আছে। এরপরে আমরা দেখে নেব আজকের শেষ শ্লোক, আজকের মতো শেষ এটি 7 নম্বর শ্লোক। কর্মনৈব হি সংসিদ্ধম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহম এবাপি সংপশ্যন কর্তুম অর্হসি। কর্মনৈব হি সংসিদ্ধম আস্থিতা জনকাদয় লোক সংগ্রহম এবাপি সংপশ্যন কর্তুম অর্হসি। এটিকেও আমরা একবার সন্ধিবিহীনভাবে পাঠ করে নেব। কর্মণি এব হি সংসিদ্ধিম আস্থিতা জনক আদয় লোক সংগ্রহম এব অপি সংপশ্যন কর্তুম অর্হসি। অর্থ কি? এর অর্থ হচ্ছে কর্মণি এব, কর্মের দ্বারাই,
সংসিদ্ধামাস্থিতা, সংসিদ্ধম মানে মোক্ষ প্রাপ্তি বা সিদ্ধি লাভ করেন। জনকাদয় করেছেন কারা? সিদ্ধি লাভ করেছেন জনকাদয় বলতে জনক প্রভৃতি, জনক মহর্ষি জনক প্রভৃতি তারা কর্মের দ্বারাই সিদ্ধি লাভ করেছেন। শুধুমাত্র কর্ম করে অর্থাৎ সংসারে থেকেও জনক প্রভৃতি মহর্ষি, বৈবস্বত মনু, ইক্ষ্বাকু রাজা, রাজর্ষি ভরত প্রভৃতি রাজাগণ এবং ঋষিগণ তারা সংসারে থেকেও অনাসক্ত হয়ে কাজ করেছেন, আসক্তিবিহীনভাবে কামনা শূন্য হয়ে কাজ করেছেন বলে তারা সিদ্ধি লাভ করেছেন সংসারে থেকেও। সেরকম লোক সংগ্রহম এব অপি সংপশ্যন কর্তুমর্হসি। তাই লোক সংগ্রহম অর্থাৎ লোক রক্ষা, লোক রক্ষার জন্য এব অপি সংপশ্যন লোকরক্ষার প্রতি দৃষ্টি রেখে হে অর্জুন কর্তুমর্হসি অর্থাৎ তোমারও কর্ম করা উচিত। লোকরক্ষা বলতে সৃষ্টিকে রক্ষা করার জন্য হে অর্জুন তোমার অস্ত্র ত্যাগ উচিত নয়, তুমি অস্ত্র গ্রহণ করো। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, সেজন্য সৃষ্টিকে রক্ষা করার জন্য বা লোকসংগ্রহকে রক্ষা করার জন্য সেদিকে দৃষ্টি রেখে হে অর্জুন তোমারও কর্ম করা উচিত। কর্তুমর্হসি তোমারও কর্ম করা উচিত, কর্ম ত্যাগ করা উচিত নয়। তাহলে এখান থেকে এই শ্লোক থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে, 1 নম্বরে প্রথমেই কর্মনৈব পদের সন্ধি বিচ্ছেদ কর। কর্মনৈব পদের সন্ধি বিচ্ছেদ আসতে পারে, কি হবে? কর্মনা যুক্ত এব কর্মনৈব। 2 নম্বর প্রশ্ন আসতে পারে লোক সংগ্রহম এবাপি, এই পদটির সন্ধি বিচ্ছেদ আসতে পারে লোক সংগ্রহম যুক্ত এব যুক্ত অপি। 3 নম্বর প্রশ্ন আসতে পারে কর্তুম অর্হসি পদের সন্ধি বিচ্ছেদ কর্তুম যুক্ত অর্হসি। 4 নম্বর প্রশ্ন আসতে পারে কর্তুম পদের ব্যুৎপত্তি আসতে পারে, তুমুন প্রত্যয় করে হয়েছে, ক্রি ধাতুর সঙ্গে তুমুন প্রত্যয় করে হয় কর্তুম। 5 নম্বর প্রশ্ন আসতে পারে লোক সংগ্রহ কি? লোক সংগ্রহ কি? আমরা বললাম অনাসক্ত হয়ে যদি পরের জন্য কেউ কর্মানুষ্ঠান করে থাকেন তাহলে সেই লোকশিক্ষাই হলো লোক সংগ্রহ। যদি কেউ অনাসক্ত হয়ে পরের জন্য কর্মের অনুষ্ঠান করেন তাহলে তাকেই লোক সংগ্রহ বলা হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন আসতে পারে জনক প্রভৃতি রাজাগণ কিভাবে সিদ্ধি লাভ করেছিলেন? জনক, বৈবস্বত মনু, রাজা ইক্ষ্বাকু, রাজর্ষি ভরত প্রভৃতি তারা সংসারে থেকেই নিষ্কাম কর্মানুষ্ঠান করে বা আসক্তিবিহীনভাবে কর্ম করে তারা সিদ্ধি লাভ করেছিলেন। আর এই যে শ্লোক এখানে 7 নম্বরে দেওয়া আছে, এটি মূল গীতার কত নম্বর শ্লোকে আছে? এটি মূল গীতাতে 20 নম্বর শ্লোকে আছে। এই হলো আমাদের আজকের 4টি শ্লোকের ব্যাখ্যা, 4, 5, 6 এবং 7। এর মধ্যেও যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে।